ভাই নাই, মামাতো ভাই নাই। আমরা তো স্বচ্ছতার কারণেই আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তাকে আমরা সিলেটের জেলা প্রশাসকে পরবর্তীতে কেউ যদি মন কমিটি করে সেটা আমরা মানব না। আমরা পিছনের দিকে যাচ্ছি না, সামনের দিকেই যাব। পিছনের দিকে যাওয়ার কোন সুযোগ নাই। রাস্তা আছি, রাস্তা বন্ধ করে দেওয়া হবে। আমাদের পাশে আছে। আমরা যদি সিলেটের সর্বস্তরের জন্য তাকে আহ্বান করি, সিলেটের রংরচনা দিয়ে আমরা শাহজালালের তত্ত্ব দিয়েছি। আমরা শাহজালালের এই বিজয়কে মুক্ত করতে চাই। এখানে মিলাদ হতে আমাদের কোনো বাধা নয়, গ্রুপ করতে আমাদের কোনো বিরোধ নয়, কোরআন তিলাওয়াত করতে আমাদের কোনো বিরোধ নয়। মেহমান মুসাফির আসলে তাদেরকে সম্মানের সহিত তাদেরকে আদর আপ্যায়ন করে রাখতে হবে। আমরা পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। ডিসি সরকার এখানে আসতে হবে। কিভাবে আসবে? এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী সৈয়দ তারেক রহমান সাহেব জানে। আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সিলেটবাসী জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাহ আলিউল্লাহ রসুলকুল্লাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা হাফেজ রইসুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সিলেটের তৌহিদি জনতা, ঐক্যবদ্ধ সিলেটবাসী জানালেন প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, যে কোনো আন্দোলন সংগ্রামের পরিচিতম আমাদের সবার মাদান স্পন্দন জনাব রেজওয়ান করিম সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সিলেটবাসী সংবাদপত্র মাধ্যম বন্ধুগণ। আজকে আমরা দীর্ঘদিন যাবৎ মানববন্ধন এবং প্রতিবাদ সভা মিছিল করে আসছি। আমাদের একটাই কারণ যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রায় দীর্ঘ 700 বছর যাবৎ এই করেন নাই। আমাদের এই সিলেট বিভাগের সূর্য সন্তান ডিসি সরওয়ার আহমদ সাহেব সর্বপ্রথম এই শাহজালালের মাজারের পয়সার হিসাব নিকাশ শুরু করেছিলেন। আর হিসাব নিকাশ শুরু করে তার সিলেটবাসীকে দেখিয়ে দিয়েছে। মাত্র 3 দিনের ব্যবধানে প্রায় 20 লক্ষ টাকা বাক্সে জমা হয়েছে। এই হিসাবে করে প্রতিদিন 5 থেকে 6 লক্ষ টাকা যদি আসে, 700 বছরে কত হাজার হাজার কোটি কোটি টাকা এই দরকার মাজারের পেটুয়া বাহিনী তারা ভোগ করেছে। আমরা চাই এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের দুর্গ করেছেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের পয়সা দিয়ে এই সিলেটবাসীর উন্নয়ন করা হবে। এবং পরিশেষে সিলেটবাসী ঐক্যবদ্ধ নিয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব। সরকারকে একটি বার্তা দিয়ে আমি আমার কথা সংক্ষিপ্ত শেষ করছি। ইতিমধ্যে যদি ডিসি সরওয়ার সাহেবকে সিলেট দেওয়া না হয় এবং শাহজালালের যে কমিটি করেছে এই কমিটি সিলেটবাসী মেনে নেয় নাই, সিলেটবাসীকে নিয়ে সম্মিলিতভাবে একটি কমিটি গঠন করবে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জেলা প্রশাসক সরওয়ার আহমদ সাহেবকে সিলেট দিবেন এই কথা আগে এবং সমস্ত সিলেটবাসীকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি জনাব সুবাইল আহমদ। ধন্যবাদ। জেলায় মঞ্চ এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে আজকে ঐক্যবদ্ধ সিলেটবাসীর ব্যানারের প্রোগ্রামে সংশ্লিষ্ট সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় সিলেটবাসী, আপনারা জানেন আমাদের 360 আউলিয়ার এই পূর্ণভূমির প্রধান শাহজালাল মাজারের একটা কমিটি গঠিত হয়েছে, যেটা বিভাজনের একটা কমিটি। এই কমিটি আমরা মানি না যেখানে মেয়র শহর নেই। সুপ্রিয় সিলেটবাসী, আমরা সব রাজনৈতিক দল, সামাজিক
সংগঠন একসাথে কাঁধে হাত মিলিয়ে রাজনীতি করেছি, একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে আমরা স্বৈরাচার পতন করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই মাজার কমিটি যখন দেয়া হয় তখন সামাজিক নেতৃবৃন্দকে, সোশ্যাল মিডিয়া ব্যক্তিবর্গকে, সুশীল সমাজকে, অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয় নাই। তার মানে এটা একটা নির্দিষ্ট কমিটি হয়ে গেছে। আমরা চাই সম্মিলিতভাবে সবার মতামত নিয়ে, সচেতন সাধু নাগরিক সমাজকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে আবারও বসে একটা সুন্দর স্বচ্ছ কমিটি দিতে হবে। এই মাজারকে নিয়ে কোনো বরদাস্ত করা হবে না। শাহজালালের মাজার সংযোগ বিশ্বে একটা নন্দিত মাজার। আমরা এই মাজারের হিসাব নিয়ে কোন ধরনের তাল বাহানা শুনতে চাই না। আমরা শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে চাই না। বহুত করেছেন, 700 বছর পরে এখন তলক নড়েছে, আপনারা সবই জানতেন, কিন্তু আপনারা কোনো উত্তর নেন নাই। যেই ডিসি সার্ভার উত্তর নিল তখন মন্ত্রী সাহেব এসে বলছেন আপনাদের মুখ খুলে গেছে, পথ খুলে দিয়ে গেছে, উনি সিলেটের জন্য কিছু করে গেছে। কথা হলো এত কিছু করলেও নাকি আপনারা ট্রান্সফার করলেন কেন? কারণ হচ্ছে ওনারা আপনাদের মেইন জায়গায় হাত দিয়ে দিয়েছে, শুরু করে জায়গায় হাত দিয়ে দিয়েছে, ঠান্ডার জায়গায় হাত দিয়ে দিয়েছে। নাকি টাকা দেয়, এই সাধারণ নাকি টাকা খায় না। আমরা এই 30 কর সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাতে হবে। এই 30 করের কারা কারা টাকা পায়, সিলেটের টাকা, এটা জনগণের টাকা, এটা শাহজালাল মাজারের টাকা, আমাকে সব কিছু করতে হবে। পরিশেষে সারওয়ার আলম সাহেব ছিলেন একজন দক্ষ সরকারি কর্মকর্তা, ওনাদেরকে নিরুৎসাহিত করা যাবে না। সরকারি কর্মকর্তারা দেশের জন্য কাজ করছেন, উনার জন্য আরো অন্যান্য সরকারি কর্মকর্তারাও দেশের জন্য ভালো কাজ করবে। তাই আমরা আশা রাখবো এই সারওয়ার আলমকে যাতে আবারও পুনর্বহাল করা হয়। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সঞ্চালক মহোদয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সংক্ষিপ্ত ঐতিহ্যবাহী ইসলামী বন্ধকালী মসজিদের সম্মানিত হযরত মাওলানা আরিফ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা রাসূলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আল্লাহ দিবাইকুল কিয়ারো ফজল শাহজালাল টিচার্স Islam does not mean peaceful life of meditation. বন্ধুগণ, হযরত শাহজালাল সাহাবুরা রহমাতুল্লাহ আলাইহি ডিসি সারওয়ার আলমকে এই জায়গা থেকে প্রত্যাহার করার মানে হলো পেট পূজারী, মাজার পূজারীদের তাদেরকে মাজারত ডাকাতি করে, মাজারত পয়সা দেবে, তারা লন্ডন আমেরিকায় পাহাড় টাকার করবে। এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা মনে করি সরওয়ার আলম সাহেবকে সরিয়েছে। আমরা আবার প্রস্তাব করব সরওয়ার আলমকে বিভাগীয় কমিশনার হিসাবে সিলেটবাসী দেখতে যায়। বন্ধুগণ, আমরা মনে করি বর্তমান যে কমিটি সেটা সিলেটের আপামর জনতার আপনার মনের প্রতিফলন হয় না। মাজার কমিটি করা হয়েছে, কমিটি করে আমরা এই কমিটির বিরুদ্ধে নতুন কমিটি করা হোক। হিসাবে বাংলা মসজিদের যেভাবে গণনা হয় টাকা, সেইভাবে গণনা করে এতিম দুঃখী মানুষের পাশে ফিরিয়ে দেওয়া হয়। আর তাল বাহানা নয়, বাজারের টাকা নিয়ে গেছে সিলেটবাসী আবার জানবে। প্রয়োজনে আমরা কওমি
মাটি নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। তাসলিম মিনাল্লাহ ফাতুল। পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা খাদিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুফতামিম হযরত মাওলানা আসলাম রহমানী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র দুইটি কথা বলতে চাই। আজকের এই মানববন্ধন কেন? কারণ আমরা অনেক মানববন্ধন করেছি, দরগাতে আমরা করেছি, চলে গেছেন দুইজন মন্ত্রী মানববন্ধন করার কারণ কিছু কিনা? আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা আন্দোলন করলাম সারওয়ার আলম সাহেবকে নিয়ে, আমরা মাস্টার প্ল্যান দিলাম, আমরা এই বিক্ষুব্ধ জনতা বলেছিলাম দরগায় যে টাকা উঠবে, এই টাকায় কি কি কাজ হবে, দরগায় 10 তলা বিশিষ্ট মসজিদ হবে, দরগার মিনার হবে কুতুব মিনারের মতো, দরগায় মেহমানখানা হবে, দরগায় যে মাজার সেই মাজারের সংস্কার হবে, আজকে মানববন্ধন করার পিছনে কারণ হলো গতকালকে আমরা যে কমিটি শুনলাম, আমাদের এখান থেকে জানানো হয়েছে এই কমিটি আমরা মানি না। আমি বলবো এই কমিটি মানি না এই কথা নয়, আমরা মানি, তবে এই কমিটিকে সংস্কার করতে হবে। 12 জনের কমিটিতে কমপক্ষে 15 জনে বর্ধিত করতে হবে। এখানে দরগা মাদ্রাসার মুফতামিম সাহেব, হাজিরবাজার মাদ্রাসার মুফতামিম সাহেব এবং এই সিলেটের মান্যবর ব্যক্তি মাওলানা রাখতে হবে। 2 নম্বর প্রস্তাব হয়েছে এই 12 জন বা 15 জনকে পরিচালনা করতে হলে গুরুত্বপূর্ণ কথা, এই 12 জন বা 15 জন সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি হচ্ছে না তাকে মনিটরিং করার জন্য সিলেটের উল্লেখযোগ্য দক্ষ, কর্মঠ এবং তাকওয়াবান আল্লাহকে যিনি ভয় করেন এই ধরনের 5 জন মানুষ দিয়ে তদারকি কমিটি, মনিটরিং কমিটি করতে হবে। নতুবা আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না। মানুষ প্রশ্ন করে হুজুর আপনারা আন্দোলন করলেন, আসলে কি এই দরকার হিসাবগুলা ঠিক থাকবে কি ঠিক থাকবে না? আমরা এখন পর্যন্ত সন্দিহান। আমরা কি শিয়ালের কাছে মুরগ বিক্রি করছি, মুরগ বাকি দিচ্ছি, না শিয়ালের মুখ থেকে বাঘের মুখের মধ্যে নিয়ে আমরা বকরি দিচ্ছি, সেটা আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? সুতরাং আমরা মন্ত্রী মহোদয়, বিশেষ করে এই আসনের মন্ত্রী জনাব খন্দকার মন্ত্রী, আপনিও আমাদেরকে চিনেন, আমরা আপনার প্রশংসা করি, আপনিও ভালো, আপনার বাবাও ভালো, আপনার চরিত্র ভালো, কিন্তু আমরা আপনার জন্য দোয়া করি। আপনি যেহেতু হাত দিয়েছেন, যদি সুষ্ঠুভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা জনসমক্ষে হিসাব করে মাইকের মধ্যে যদি ঘোষণা দেওয়া হয়, সাংবাদিক ভাইদের কাছে যদি ঘোষণা দেওয়া হয়, আপনার জন্য আমি আগামীকাল যাচ্ছি উমরা হজে, আপনার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি। অথবা আমি যে মাস্টার প্ল্যান দিয়েছি সেই 10 বছর মেয়াদী মাস্টার প্ল্যানে যদি কোনো ব্যাঘাত ঘটে, তাহলে আমি আগে বলেছি আপনাদের জন্য দোয়া করব। এই ব্যাগ নিয়ে হাজারে আসওয়াদে, বাইতুল্লাহ এবং রওজা শরীফে বিচার দিয়ে আসবো। যারা এই টাকা যদি আত্মসাৎ করে তাহলে তারা যেন ক্যান্সার রোগে মারা যায়। আর আমার 2 নম্বর কথা হচ্ছে আপনারা বলতে পারেন হুজুর আপনি কেন বদুয়া দেন, আপনার কেন সঙ্গে খুব পরিষ্কার, এই কথাগুলো খুব পরিষ্কার। আমি বলতে চাই আল্লাহ পাক বলেছিলেন আদম এবং হাওয়াকে বানানোর পরে আল্লাহ তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম আর হাওয়া যা ইচ্ছা তা ফলমূল খাও, এই গাছের